হ্যালো বন্ধুরা, আজকে কলকাতায় এসেছিল মেসি। আর মেসিকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল তাকে টিকিট কেটে তার একটা ঝলক দেখার জন্য। কিন্তু সেই একটা ঝলক না দেখতে পাওয়ায় মানুষের মনে এতটাই বিক্ষোভ বেড়ে যায় যে সেখানে গোটা মাঠটা ভাঙচুর করতে লাগে পাবলিক, এবং সে কোনো নিয়ন্ত্রণ আনতে পারে না পুলিশ। এবং বিক্ষোভ বেড়ে যায় যে মানুষ ভাঙাচোরা করতে লাগে। মানুষের একটাই বক্তব্য কি তাদের সঙ্গে চিটিং করা হয়েছে, তাদের কাছে টিকিটের পয়সা নিয়ে, কিন্তু তারা মেসিকে দেখতে পায় না। তার জন্য কত মানুষ ভাঙচুর করছে তোমরা দেখতে পাবে, এই ভিডিওটা দেখো। আর মমতা ব্যানার্জির জন্য মানুষ কি বলছে তোমাদের তাও দেখাবো। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাপ সাপ বলে দেয় যে এই মানুষের টিকিটের টাকা ফেরত দিতে হবে। এবং মেসিকে নিয়ে কি কি বললো মানুষ, তোমরা ভিডিওটা দেখো। ছোটবেলা রাজুদা কি মেসির সঙ্গে দেখা হলো কি হলো না, এই ভিডিওটা লাস্টে আমি বলবো এবং তোমাকে ভিডিওটা দেখাবো যে রাজুদার কি অবস্থা। ভিডিওটা পুরো দেখো, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে মানুষ কি বলছে মেসিকে নিয়ে। এবং তোমরা আগে ভিডিওগুলো দেখো, তারপরে কিচ্ছু দেখতে পেলাম না। ঈশ্বরকে দেখতে এসে ঈশ্বর কোনা পেয়েছি এরকম একটা মনে হলো, শুধু এইটুকু। ऑर्गेनाइजर्स का गलती था। কেউ কেটেছেন ৫,০০০ টাকার টিকিট, আবার কেউ ১২,০০০ টাকা কষিয়েছেন শুধুমাত্র ঈশ্বর দর্শন করবেন বলে। কিন্তু কার্যত সল্টলেক স্টেডিয়ামে আসার পর তারা ঈশ্বরের কণাটুকু ছুঁয়ে দেখতে পারলেন না বলে অভিযোগ করছেন। তারা বলছেন এতটাই অব্যবস্থা ছিল। মানুষের বক্তব্য একটাই যে সেখানে মেসিকে গোল করে ঘেরে নেওয়া হয়েছিল তার সেই লোকাল পার্টি এবং সে টিমের সদস্যরা, যে মানুষ একটা ঝলকও মেসি দেখতে পায়নি। পুরোপুরি ক্রাউডে লোড ছিল, মানুষকে দেখতে দেয়নি। ম্যানেজমেন্টের দোষ ছিল, পুরোপুরি ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন সবারই দোষ ছিল। কিছু প্রশাসনের প্রভাব এখানে পুলিশ প্রশাসন কিছু এখানে ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি, এটা হচ্ছে মেন প্রবলেম। এটা তো প্রথমে খারাপ তো অবশ্যই লাগবে। 2-3 দিন ধরে আমরা ওয়েট করে বসে আছি সবার সামনে, কিচ্ছু দেখতে পেলাম না। জাস্ট গিজগিজ করছে লোক। অ্যাটলিস্ট গাড়িতে করে রুফটপ খুলে ঘোরাতে পারতো, অ্যাটলিস্ট দেখতে পেতাম। কিচ্ছু দেখতে পেলাম না। আগের বারও এসেছিলাম আমি 10 বছর আগে, তখন সুন্দর ম্যাচ হলো, সব দেখতে পেলাম। আজকে কিচ্ছু দেখতে পেলাম না। मेसी को सिर्फ हम लोग ये स्क्रीन पे देख पाए, इन रियल देख नहीं पाए। 5,000 का प्रॉपर कम्युनिकेशन नहीं था। उसके बाद जो होलिगनिज्म वैंडलिज्म हुआ, दैट वाज द रूट कॉज ऑफ इट। মেসিকে দেখা না দেখা একই রয়ে গেল, যেটা টিভিতে দেখেছিলাম সেই ব্যাপারটাই হয়ে গেল। এত টাকা খরচা করে আবার কি লাভ, যখন আমরা মানে কাছাকাছি দূরের থেকে হলো কমসে কম ফেসটা দেখা যায়। সালা ম্যানেজমেন্টের লোকেই যে এমন ঘেরে নিয়ে রেখেছে কি ওরাই যেন নিজের মানে পার্সোনাল ব্যাপারের জন্য আনা হয়েছে। আমরা যে এত লোক টিকিট করেছি, এত কস্টলি টিকিটগুলা, ওগুলো আবার কি হবে, কোনো লাভই হলো না জিনিসগুলোর। তো না, আরও বেটার ম্যানেজমেন্ট হতে পারতো, বাট ঠিক আছে, মানে আমরা আরও ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম। ম্যানেজমেন্টকে একটু দেখা উচিত ছিল পুরো সিস্টেমটা করার জন্য পুরোটা, তাহলে হয়তো এই যে এই ব্যাপারটা হতো না। বাইরে ফুট খোলা গাড়িতে গেলে দেখতে পেতাম। একটু মন খারাপ হচ্ছে, সেই অক্টোপাস টিকিট কেটেছি একটা আশা দিয়ে, কিন্তু পারলাম না। আসল কথা এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই। সবার টিকিটের দাম ফেরাতে হবে, শুধু শতদ্রু নয়। অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখাবো। কে মেসি? রাজুদা। কে মেসি? রাজুদা। হ্যাঁ, তার সামনে মেসির এক ঝলক দেখতে এসেছিলাম, বাট এখানে এসে কার সাথে দেখা হলো দেখো। এটাই আমাদের বেল, এটা না বলে ওই ঘরে আমরা তোমার বিখ্যাত ডায়লগটা একবার। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট।